বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা শুনব। বিষয়টা হলো গিয়ে আমাদের দেশের লালন ধর্ম বা বাউল ধর্ম। তো বাউলদের নিয়ে আমাদের দেশে এখন বেশ হট্টগোল হইতেছে। এখন আমাদের দেখতে হবে, আমাদের দেশে বৌদ্ধ ধর্ম একটা স্বয়ংসম্পূর্ণ ধর্ম, হিন্দু ধর্ম স্বয়ংসম্পূর্ণ ধর্ম, বাউল ধর্ম এটা স্বয়ংসম্পূর্ণ ধর্ম না ইসলামের কোনো অংশ। তো এটা বাউল ধর্ম জন্ম থেকেই এটা স্বয়ংসম্পূর্ণ একটা ধর্ম। ইসলামের মধ্যে এর বিন্দু পরিমাণ কোনো অংশ কোনো সময় ছিল না। এটা পরিষ্কার। বাউলরা সবসময় এখানে তারা একটা লুকোচুরি খেলা খেলে, তারা পরিষ্কার করতে চায় না তাদের ধর্মের বিষয়গুলো। তো হিন্দু বৌদ্ধরা যদি কোরআন হাদিসের কোনো অপব্যাখ্যা করে, তখন মানুষেরা বলবে যে আপনারা ইসলামের ধর্মের ব্যাখ্যা করবেন কেন, ইসলামের কি পণ্ডিত নেই? তো একই কথা তো বাউল ধর্মের বিষয়ে বলার প্রয়োজন, যে বাউলরা আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকেন, তাহলে আপনারা এখন কোরআন হাদিসের অপব্যাখ্যা করবেন বা ইসলামের বিষয়ে কথা বলবেন। ইসলামের তো পণ্ডিত আছে। বাউল ধর্ম যেহেতু স্বয়ংসম্পূর্ণ ধর্ম, বাউল ধর্ম স্বয়ংসম্পূর্ণ ধর্ম, এটা যদি সমস্যা হয় তাহলে রাষ্ট্রপক্ষ বাউল পণ্ডিত যারা আছেন তাদেরকে এক সারিতে আনুক, আর বাংলাদেশের ইসলামিক স্কলার যারা আছেন তাদেরকে এক সারিতে আনিয়া মুখোমুখি তর্ক বিতর্ক হোক, হওয়ার পর এটা প্রমাণ হোক যে বাউল ধর্ম এটা ইসলামের অংশ হলে প্রমাণ হবে ইসলামের অংশ। আর যদি ইসলামের বাহিরের হয়, আলাদা স্বয়ংসম্পূর্ণ ধর্ম, তাহলে তো ইসলামের বাহিরে, তারা তাদের ধর্ম মতবাদ নিয়ে থাকুক। এখন বাউল ধর্ম এটা ইসলামের বাহিরের, কোনো সময় ইসলামের মধ্যে এটার কোনো দখল ছিল না। এখন দেখেন, বাউলের উৎপত্তি হয়েছে লালন শাহ, ফকির লালন শাহ, লালন শাহী, মাহাত্মা লালন, ওনার মাধ্যমে ওনাকে বিভিন্ন নামে ডাকে। ফকির লালন শাহ 1774 থেকে 1890 সাল পর্যন্ত তিনি ছিলেন। 116 বছর পান তার জীবনী। তিনি বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এখন তার বিষয়ে যারা গবেষণা করছেন তারা বলতেছেন, যেমন বসন্ত কুমার পাল নামের একজন বলেন, সাই হিন্দু কি মুসলমান একথা আমি নিজেও স্থির বলিতে অক্ষম। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, তিনি তার একটা উপন্যাস লিখেছেন, শক্তিশালীভাবে গবেষণা করে তৈরি করেছিলেন। তিনি বলেন, লালন ধার্মিক ছিলেন, কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। এগুলো হলো যারা লালন নিয়ে গবেষণা করছেন তারা। লালনের ধর্মের গান আছে 288টার মতো, এগুলোর তারা কালাম বলে অভিহিত করে, তাদের ধর্মের পরিভাষা আছে কালাম নামে, এই গানগুলোকে জানে। তার 10,000-এর বেশি শিষ্য ছিল। ঠাকুর পরিবারের সাথে লালনের বেশ কিছু ঘনিষ্ঠতা ছিল। এখন ঠাকুর পরিবারে আসা যাওয়া করতেন, তাদের হাউস বোট ছিল যেটা, এটার মধ্যেও তিনি যাতায়াত করতেন। কাঙ্গাল হরিনাথ, মীর মুশাররফ বা আরও যারা ছিলেন তারা সরাসরি তাকে দেখেছেন এবং গান শুনেছেন। তারা বলতেন তবুও জানতে পারেননি কেউ লালনের জাত পরিচয় বা বংশধারা বা ধর্ম। লালন মূলত ওয়াহেদানিয়ত নামের একটা ধর্মের অনুসারী ছিলেন, যে ধর্মটা বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম, সুফিবাদ সহ বিভিন্ন ধর্মের সংমিশ্রণে তৈরি করা ওয়াহেদানিয়ত নামের একটা ধর্ম, যেটা তিনি অনুসরণ করতেন। কিন্তু মরণের সময় দেখা যায় তিনি 1890 সালে 116 বছর বয়সে যখন যেদিন মৃত্যুবরণ করেন, এর এক মাস আগে পেটের সমস্যা, কিন্তু যেদিন মৃত্যুবরণ হয় ওই দিন সারা রাত তিনি গান গাইছেন। গান গাওয়ার পর ভোর 5টার দিকে তিনি তার শিষ্যদের বললেন, আমি চলিলাম, এবং কিছু সময় পরেই তার মৃত্যু হয়। তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পরে হিন্দু বা মুসলিম কোনো ধর্মের রীতিনীতি পালন করা হয় নাই। আর তার নির্দেশ আসিল সেউরিয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভিতরে তার সমাধি গড়ে তোলা হয়। এখন লালন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন, আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত। তিনি একটা যোগা খিচুড়ি ধর্ম, বাউল ধর্ম যেমন ইন্টারনেট ঘাটলে দেখবেন বাহাই ধর্ম নামের একটা ধর্ম আছে, এরাও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলমান সব মিলে মিশ্রণে একটা ধর্ম আছে। বাংলাদেশেও এটার শাখা আছে, বাহাই ধর্ম।
বাহাই ধর্ম মতো লালন এটা একটা স্বয়ংসম্পূর্ণ ধর্ম। বাহাইরা কোরআন হাদিস নিয়ে বিশ্লেষণ করতে আসবে না, তারা বাহাই ধর্ম তাদের বিষয়ে তারা তাহু বাংলাদেশের সবাই বাহাই ধর্মে চলে যায়, তাতে কি এটা স্বয়ং সম্পূর্ণ ধর্মে চলে যাইতেছে, এটা ইসলামের সাথে সম্পর্ক না, ইসলাম বাহির সাথে সম্পর্ক না, তারা ইসলামের কোরআন হাদিস ব্যাখ্যা করতে আসেও না। বাহাই ধর্ম মতো হলে, যেহেতু বাংলাদেশে এই ধর্মের কিছু অনুসারী আছে, লালন ধর্ম বাউল ধর্ম এটা ওই ধর্মের মতোই, তাহলে ওরা কেন বিশ্লেষণ করতে আসে? নাবুল সরকাররা বিশ্লেষণ করতে আসে, তারপর প্রতিবাদ হয়, রাষ্ট্র পক্ষ থেকে নেতারা বলে বা রাষ্ট্রপ্রধানরা বলে যে তাদের উপর প্রতিবাদ বা মামলা মোকদ্দমাগুলো উচিত নয়। এখন একজন বৌদ্ধ, একজন হিন্দু বা বাহাই ধর্মের এরা যদি কোরআন হাদিস বিশ্লেষণ করে, প্রথম প্রশ্ন আসবে আপনারা এগুলো বিশ্লেষণ করতে আসবেন না। কিন্তু বাউলদের বিষয়ে এই প্রশ্নটা আসতেছে না। প্রথম অংশকে তারা মাইনাস করে, যার দ্বারা ঝগড়ার উৎপত্তি হয়, উৎপত্তির অংশটাকে মাইনাস করে, আর লেঙ্গুর নিয়া বা তারা এই রোশনিয়া টানাটানি করে যে একটা প্রতিবাদ করা উচিত না, আক্রমণ করা উচিত না, এই ধরনের মানে ঝগড়ার মূল বিষয়টা জিয়ার আছে। রাজনীতির পরিভাষাটাই এমন, ওদের কোনো নির্দিষ্ট কোনো নীতি নির্ধারণই নেই। ওরা বুট যেখানেই পাইবে, মন্দির হোক, মসজিদ হোক, আর গানের আড্ডা হোক, সেখানে সবখানেই। কিন্তু এখন যদি ওই বাউলরা যদি আবার সংসদ দিয়ে আসন দাবি করে বসে বা প্রার্থী হয়, তখন দেখবেন আবার এই সুশীলটা আবার মুখ পাল্টে নিবে, তখন আবার চলে আসবে মুসলমান যারা প্রতিবাদ করছে তাদের পক্ষে। এদের কোনো মুখ নেই, এরা খুবই সব জায়গায় ভোট খুঁজে, ওরা আসলেই কোনো নীতি নির্ধারণ নেই। মানুষ সেটা তো একটা বিবেক বুদ্ধি থাকে, এদের বিবেক বুদ্ধি নেই। রাষ্ট্রপ্রধান পর্যন্ত বলে দিয়েছে দ্বিতীয় অংশ, প্রথম অংশ বলতেছে না যে আপনারা প্রতিবাদ করতে আসেন। লালন সম্পর্কে এখানে দেখেন বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে। সিনেমাগুলো একটা, যাদের ধর্মগ্রন্থ আছে যদি সিনেমা তৈরি করে তাহলে ডকুমেন্টারি হয়। যেমন যীশু খ্রিস্টের নামে সিলেটি ভাষায় সিনেমা আছে, বা ইউসুফ নামে আছে, মুসা নামে আছে, ডকুমেন্টারি, ওগুলো গবেষণা করে তৈরি হয়। লালন সম্পর্কে 1972 বাংলাদেশের জন্মের পরে সৈয়দ হাসান ইমাম একটা তৈরি করেন একটা সিনেমা। আর এরপরে আরও হয়েছে 1988, 1996, 2004 সালে তানবীর মুকাম্মেলের পরিচালনায় লালন নামে একটা সিনেমা তৈরি হয়। আর এই সিনেমার মুখ্য ভূমিকা লালন নামের সিনেমার লালন অভিনয় করেন। এটা মূল নাম ভূমিকায় রাইসুল ইসলাম আসাদ নামের একজন। রাইসুল ইসলাম আসাদ একজন শক্তিশালী অভিনেতা বাংলাদেশের, যারা সিনেমা বিষয়ে জানেন তারা জানবেন। আমি তথ্য তালাশ করে দেখেছি। ওই শুরুর দিকে বাংলাদেশের গুড্ডি নামে একটা সিনেমা হয়, এটার গুলাম মোস্তফা একজন শক্তিশালী অভিনেতা, তার মেয়ে সুবর্ণ মোস্তফা আর রাইসুল ইসলাম আসাদ দুজন অভিনয় করেন। তো ওইটা ওই সময়ে এত আধুনিক ছিল, বর্তমানে আধুনিক সিনেমার চেয়ে অনেকে বলতেছেন এটা উন্নত। কথাগুলো বলার উদ্দেশ্য হলো, সিনেমা তৈরি করতে গিয়ে তারা কি করছেন এটা দেখেন। রাইসুল ইসলাম আসাদকে নিলেন, আর রাইসুল ইসলাম আসাদকে নিয়ে তারা দিলেন সাইজি চরিত্র, লালনের উস্তাদের চরিত্র। যিনি লালনের চরিত্র করছেন তারা দেওয়া হয়েছে লালনের উস্তাদের চরিত্র। আর এরপরে লালনের চরিত্র যেটা করছেন এটা দেওয়া হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামের। সিনেমাটা তৈরি করছেন এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস লালন, ওই উপন্যাসের উপর তারা তৈরি করছেন মনের মানুষ নামের একটা সিনেমা, যেটা করছেন কলকাতার গৌতম বুস নামের একজন। কারণ কলকাতার 4-5 জন ও পরিচালক, শক্তিশালী পরিচালকদের মধ্যে গৌতম ঘোষ একজন। গৌতম ঘোষের সিনেমার বানানোর হাতে করে যে সময় শক্তিশালী হলো 2010 সালের দিকে, গৌতম ঘোষ আর বাংলাদেশের এই চ্যানেল আই এরা ওই দেশ আর এই দেশ দুনো দেশ থেকে মিলিয়ে তারা এটা করেন। যার ফলে বাংলাদেশ থেকে রাইসুল ইসলাম আসাদকে নিয়েছেন সিরাজ সাই চরিত্রে, আর প্রসেনজিৎকে নিয়েছেন লালন চরিত্রে। প্রসেনজিৎ ওই দিকের একজন শক্তিশালী অভিনেতা। বাংলাদেশ থেকে চঞ্চল চৌধুরী নিয়েছেন, আরও বিভিন্ন দুনো দেশ থেকে মিলাইয়া এটা 2010 সালে ভারতীয় চলচ্চিত্রের একটা জাতীয় পুরস্কার তারা পায়। এখন সব ক্যাটাগরি শক্তিশালী না হইল লালন পক্ষের, আর একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে ইমাম সাহেব পক্ষ, আর একটা দিয়েছে ঠাকুর পক্ষে দেওয়া হয়েছে। এরাও অভিনয়ের দিকে একবারে দুর্বল। আর ইমাম সাহেবের যেটা দেওয়া হয়েছে, এদেরকে ওই গনায় ধরে না এমন কিছু অভিনেতারে দিয়ে এই পার্টগুলো দেওয়া হয়েছে। তাহলে মূল ফোকাস আনা হয়েছে লালনের উপর। সিনেমায় তারা প্রথমে দেখাইছে লালন জন্মগ্রহণ করেন, তারপর সিরাজ শাহীর সাথে সাক্ষাৎ হয়, তারপর আবার তিনি গঙ্গা স্নানে যান, সেখানে অসুস্থ হয়ে নদীর মধ্যে বাসায় দেয়। নদীর থেকে তিনি ছিলেন হিন্দু পরিবারের জন্ম দেখানো হয়েছে। এরপর নদীর থেকে মুসলমান পরিবারে তারে লালন পালন করে, এরপরে তিনি আবার তার পীরের সাথে চলে যান।
সিরাজ শাহের সাথে যাওয়ার পর তিনি তার ধর্ম প্রচার করেন। আর এই অবস্থায় ওই রবি ঠাকুরের যে ঠাকুর পরিবারের সাথে তার যে অঞ্চলে থাকতেন তার মোটামুটি একটা সম্পর্ক হয়। আর হিন্দুদের পক্ষ থেকে বাধা হয়, মুসলমানদের পক্ষ থেকে বাধা হয়, এই জন্য যে হিন্দু মুসলমান মিলাইয়া তিনি বিয়া শাদী দেন। এরপরে মানুষদেরকে বিভিন্নভাবে তার আখড়ায় নিয়ে যান। আর শেষে একটা বহস হয়, বহসের মধ্যে হিন্দুদেরকেও পার দেওয়া হয় দুর্বল, মুসলমানদেরকেও দেওয়া হয় দুর্বল। আর সব মিলাইয়া মোটামুটি লালনকেই এখানে মোটামুটি ফুটাইয়া তোলা হয়েছে। এখন মনের মানুষ যে সিনেমাটা তৈরি করা হয়েছে 2010 সালে, এটা নিয়ে বৈদেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সবাইকে দেখানো হয়েছে, বাংলাদেশেও এটা দেখানো হয়েছে, রাষ্ট্রের উচ্চ পর্যায়ের যারা তাদেরকে এটা দেখানো হয়েছে। এটার বিষয়ে দেখেন, যারা দেখছেন বা যারা গবেষণা করছেন, শুরুতেই 8-10 জন পণ্ডিত আনা হয়েছে লালন বিষয়ে, যারা পণ্ডিত তাদের দিক নির্দেশনা বা তাদের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এটা তৈরি হয়। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের লালন উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। বলতেছেন ইতিহাসবিদ তপন রায় চৌধুরী মন্তব্য করেন, ছবিটি শ্রেষ্ঠ অর্থে ধর্মগ্রন্থ হয়ে ওঠে। সিনেমাটা ওই মনের মানুষ সিনেমাটা ওই লালন ধর্মের, বাউল ধর্মের একটা ধর্মগ্রন্থ, যেভাবে যীশু খ্রিস্টের যে ডকুমেন্টারি ফিল্ম আছে এইরকম ভাবে। আর কথাশিল্পী সমরেশ মজুমদার বলেন, শুধু ছবি বললে কম হবে, আমি এক মহাজীবন প্রত্যক্ষ করলাম। তাহলে তারা মোটামুটি লালন ধর্ম ফুটাই তুলছে এই সিনেমার মধ্যে। আর এখানের মধ্যে দেখেন, আমাদের দেখি বনের জন্তু জানোয়াররাও ডরাইতো। এটা লালনকে দেওয়া হয়েছে চরিত্র। প্রশ্ন পর্ব হইতেছে, এই যে আমরা গান গাই, সে কারণে অনেক মোল্লা মুরব্বীরা রাগ করে, অকথা কুকথা কয়, মারতিও আসে, কয় যে মুসলমানের গান গাওয়া গুনাহ। মোল্লা মুরব্বীরা যদি সঙ্গীতের হারাম কয়, তক্ক করতে যেও না, তক্কে কোথাও পৌঁছানো যায় না। নিজের কান ধরি কইবা, হুজুর কুস্তাকি হয়েছে, মাফ করেন, আপনার সামনে আর গাবো না। তারপর নিজে মনে গাবা, যারা তৃষ্ণার্ত তাদের সঙ্গীত রূপ সুধা বিলাবা। আপনার কাছ থেকে এখানে দেখেন তার বক্ত তারা প্রশ্ন করছে লালনকে গান নিয়ে মোল্লা মৌলভী কটাক্কা শুরুই বলতেছে, তো সে এটার পেছানো একটা উত্তর দিয়েছে, সরাসরি উত্তর দিতেছে না, আর উত্তরটা তৈরি করি তারা আনছে একটা অথেন্টিক ইসলাম ধর্ম সম্পর্কে যারা জানেন তাদের থেকে আনবে না, তারা মন গড়া প্রশ্ন উত্তর তৈরি করে মন গড়া ভাবে দিয়েছে। এখন আবার বক্তব্য বলতেছে যে আপনি পরিষ্কার করে বলুন হালাল না হারাম। সঠিক উত্তর পাইলাম না, সঙ্গীত হালাল না হারাম? তক্কের জন্য নয় বাবা, তবে নিজের জন্য জানে রাখো, হাদিসে নিষেধ নাই। একটা কিসসা কই শোনো তবে। আমার গুরু সিরাজ শাহ কইছিলেন, হাদিস বলতেছে, এক ঈদের দিনে একজন বান্দি তফ বাজায় গান করতেছিল বিবি আয়েশা সিদ্দিকার সামনে। হযরত রসুল সেখানে আরাম করতেছিলেন। এমন সময় আবু বকর সেখানে এসে অবাক হয়ে বললেন, এ কি, রসুলের ঘরে শয়তানের গান? তিনি বকাবকি করতে লাগলেন বান্দীদের। তখন হযরত পাশ ফিরে বললেন, ঈদের দিন দফ বাজায় গান মোভা, অর্থাৎ নির্দোষ, কোন রকম কুয়ার শক্তি না থাকলেই হলো। জয় গুরু জয়। মনিরুদ্দিন ভাই একটু বুঝাই দেন দেখি। তিনি উত্তর দিলেন হাদিসের একটা রেফারেন্স দিয়া, নবীর ঘরে একজন বাদী গান গাইতেছিল আর নবী আরাম করতেছিলেন। আবু বকর আসলেন, আসিয়া বললেন যে রসুলের ঘরে শয়তানের বাদ্যযন্ত্র। নবী বলছিলেন ঈদের দিনে গান বাজনায় কোনো সমস্যা নেই। এই যে রেফারেন্সগুলো দিয়ে কোরআন হাদিসের একটা রেফারেন্স দেওয়া হইলো। এই যারা গান বাজনা করেন বা ফকিরালি করেন, ওরা যদি সরাসরি বাউল ধর্ম হন তাহলে তো বাউল ভিন্ন ধর্ম। তারা আবার ইসলামের এই দলিলগুলো টানেন, আবার এই দলিলের মধ্যে জালিয়াতি করছেন। এত সিনেমা বানাইতে গিয়ে জালিয়াতি করছে, সমস্ত শক্তিশালী পার দেওয়া হয়েছে সবচেয়ে শক্তিশালী মানুষদেরকে, আর দুর্বল পার দেওয়া হয়েছে একবারে গোনায় ধরনের এমন অভিনেতাদের।
আবার এদেরকে যেই শিখানো যে লাইনগুলো দেওয়া হয়েছে এগুলো তো লেখা থাকে, এই যে বিষয়গুলো দেওয়া হয়েছে ইমাম নামের যাদেরকে বা ঠাকুর নামের, এগুলো তারা দুর্বল করে দেওয়া হয়েছে আর লালনকে ফুটাই আনছে। আবার এখানে লালন যে উত্তর দিলেন তার বক্তকে গানের বিষয়ে যে রেফারেন্স দিলেন, এই রেফারেন্সটাও তারা মোটামুটি শোনা মনে হয় দিয়েছে, এটা কোনো তথ্য তারা সরে দেয় নাই। যেমন এটা একটা হাদিসের বিস্তারিত বিশ্লেষণটা আমি তুলে ধরি। হাদিসটা মোটামুটি প্রায় 10টা কিতাবের হাদিস একত্রিত করেছি, মোটামুটি আমরা পাইতেছি 16বারের মতো বুখারীতেই আসছে 5 বার, মুসলিম শরীফে 3 বার, সুনানে নাসাইতে 2 বার, সুনানে ইবনে মাজায় 1 বার, মুসনাদে আহমদে আসছে 5 বার। তো হাদিস যেভাবে আসছে, হাদিসটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। যে হাদিসের সংক্ষিপ্ত অর্থটা আমি বলিয়া দিই সব হাদিসের সংমিশ্রণে। যে প্রথমে রাসূল গড়ে ছিলেন না, বুখারীর হাদিস থেকে 949 নম্বর হাদিস থেকে শুনেন, নবী গড়ে ছিলেন না। দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার ঘরে আইলেন। ওয়াইন্দি জারিয়াতানে, দুইজন জারিয়া ছিল, 2টা জারিয়া ছিল। জারিয়ার ব্যাখ্যা হইল গিয়া জারিয়া একবারে কম বয়সী মাইয়ারা, 8, 5, 7, 8 ওই ধরনের মাইয়ারা। হিন্দি জারিয়াতানে, আমি বুখারী থেকে পড়ি তাহলে সহজ হয়। নবী গড়ে ছিলেন না প্রথমে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে আসলেন, আসিয়া দেখলেন এই নবীর ঘরে আয়েশার কাছে 2টা বাচ্চা। বুখারী শরীফ 130 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর বা 130 নম্বর পৃষ্ঠা, কিতাবুল ঈদাইন। দেখেন, আন উরওয়াতা আন আয়েশাতা ক্বালা দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ঘরে আসলেন। ওয়াইন্দি জারিয়াতানে তুগান্নিয়ানে, 2জন জারিয়া, 2জন ছোট বাচ্চা গান গেনা করতেছে। গেনা মানে গীত। বেগিনায়ে বোয়াস, শব্দ মনে রাখবেন, বেগিনায়ে বোয়াস, বোয়াসের কিছু ছন্দ। বোয়াস হলো গিয়ে মদিনার আনসার 2 গোত্র আউস আর খাজরাজের মধ্যে একটা যুদ্ধর দিন, ওই যুদ্ধর দিনের নাম হলো বোয়াস। ওই যুদ্ধর দিন তারা কিছু কবিতার পংক্তি দিয়া তারা তাদের বীরদেরকে শক্তি যোগাইতো। ওই পংক্তিগুলো বাচ্চারা মুখস্থ করিয়া ওগুলা গাইয়া তারা ওই আয়েশার ঘরের মধ্যে তারা এগুলো গাইতেছে। নবী বাহিরে আসলেন, আসিয়া দেখলেন এরা এবার এই ধরনের গাইতেছে। এরা কি গান গাইতেছে? ওরা কবিতার কলি গাইতেছে। ফাস্তাজা আলাল ফিরাশ, নবীজি আইয়া তান বিছনার মধ্যে উঠলেন, উঠিয়া ওয়াহাওয়ালা ওয়াজহাহু, মুখ এরা গাইতেছে একদিকে আর নবী চেহারা ফিরাইলেন ওদিকে, শুইয়া রইছেন। ওয়া দাখালা আবু বকরিন, এরপরে হযরত আবু বকর আইলেন, আইয়া তাদেরকে সিলাইন দিলেন, শয়তানের বাদ্যযন্ত্র তোমরা করো। নবী বললেন বাচ্চাদেরকে সারিয়া দাও, ওগুলা বেশি করে না। ফালাম্মা গাফালা, আবু বকর অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। আর গামাস্তুহুমা, আমি 2টারে ইঙ্গিত দিলাম বা সিমটা দিলাম যে তোরা বাহির হইয়া যাও। ফাখারা যেতা, তারা বাহির হয়ে গেল। ওয়াকানা ইয়াউমা ঈদিন, আর এটাই ঈদের দিন ছিল। এখন বাচ্চারা গীত গাইছিল ইয়াউমে বোয়াস হলো আউস আর খাজরাজের মধ্যে একটা যুদ্ধের দিন। বোয়াসের কিছু কবিতার পংক্তি তারা গাইতেছিল, আর ওই গাওয়াটাই ওই সময় তারা গাইছিল। এটা আমাদের দেশীয় বাচ্চারা 8, 6, 7, 8 বছরের বাচ্চারা ঈদের দিন বা বিবাহের দিন এ ধরনের গীত গায়। এবং আমাদের দেশে বাচ্চারা গায় বিয়ের অনুষ্ঠান হইলে হাতে তালি দিতেছে, গাইতেছে। মুরব্বী সব নামাজে গেছেন, নামাজ থেকে আসছেন, আসিয়া দেখছেন বাচ্চারা গাইতেছে, কিছু বলতেছেন না, তিনি বিশ্রাম নিতেছেন, শেষ। বাচ্চারা কি গাইতেছে? হাতে তালি দিয়ে গাইতেছে যে খালা বাঞ্জনের দোলা ফুল, রুমালে গেতিয়াতুল, কন্যালতর দয়াল বাবাজির মায়াতুল। ওই ধরনের পংক্তিগুলো আমাদের দেশে দীর্ঘদিন ধরে চলতেছে। মদিনায়ও ওগুলা তাদের আঞ্চলিক কিছু পংক্তি নিয়ে তারা এই ধরনের গান গাইতেন। এটা হলো বুখারীর গেল কিতাবুল ঈদাইনের এক রিওয়ায়াত। আমরা আরেকটা রিওয়ায়াত নেই, পরে দেখেন 52 নম্বর সিরিয়ালে আইতেছে, 952 নম্বর। ক্বালা দাখালা আবু বকর ওয়া ইনদি জারিয়াতানে, আবু বকর আইয়া ঢুকলা আর আমার কাছে 2টা জারিয়া, মিন জাওয়ারিল আনসার, আনসারদের 2টা বাচ্চা মেয়ে। তুগানিয়ানে বিমা তাকাওয়ালাতিল আনসার, তারা গীত গাইতেছে। তাকাওয়ালাতিল আনসারু, আনসারদের কৌল দিয়া, আনসারদের কবিতা পংক্তি দিয়া। ইয়াউমা বুয়াস যুদ্ধের দিনের কবিতা পংক্তি দিয়া তারা এই গীতগুলা গাইতেছে। ক্বালাত, আয়েশা নিজে বলতেছেন, ওয়ালাইসা তা বিমুগান্নিয়াতাইনে,
এই দুই মাইয়া 5-7 বছরের যে মাইয়াগুলা এরা গায়িকা ছিল না, প্রফেশনাল আরব দেশীয় যে গায়িকাগুলা যুদ্ধত নেওয়া হয় বা অনুষ্ঠানে গান গায় এ ধরনের গায়িকা না, এরা ছোট বাচ্চা। জাওয়ারিল আনসার, বেক্কার মধ্যে জাওয়ারিল আনসার বলতেছেন একজন হইল গিয়া হাসান ইবনে সাবিত আল খাজরাজির মেয়ে, আর আরেকজনের নাম হইল জয়নব, অথবা দুজন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া এমন হইতে পারে। আবু হযরত আয়েশার কাছে আসছেন সাজগুজ করবেন ঈদের দিন, যেহেতু আজকে ঈদের দিন আসছে, মিনার দিন আসছে, তো সাজগুজের জন্য আসিয়া তারা এই কবিতাগুলো গাইতেছেন। আর গাইতে গিয়া কোনো সময় তারা হয়তো তবলা বাজাইছেন। তবলা মানে ওই যে দুফ যেগুলা, এটা গেল বুখারীর কিতাবুল ইদাইন থেকে। পরে আমরা আর একটা হাদিস নেই, এই জায়গার মধ্যে আর একটা হাদিস আমরা নিতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না আবু বকর দাখালা আলাইহা ওয়া ইনদা জারিয়াতান ফি আইয়ামে মিনার দিন তুদাফিনানে, তারা দফ বাজাইতেছিলেন, দফ ওয়া তাজরিবানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকাশিম বিসাউবি। তো দফ হইলে গিয়া তবলার মতো, কিন্তু একবারে হালকা পাতলা, যে আমাদের মাটির ফাতিল যেভাবে, এভাবে ছোট দফ, ওগুলা তারা বাজাইতেছিলেন, বাজাইয়া ওই গীতগুলা গাইতেছিলেন। আর হযরত আবু বকর আসলেন, আসিয়া সিলাইলেন, নবী বললেন তুমি তাদেরকে দমক দিও না, দাহুমা সারিয়া দো, ফাইনামা আইয়ামু আইদিন ওয়াতিলকাল আইয়ামু মিনা। ঈদের দিনের বিষয়গুলো বুখারী থেকে আমরা নিতেছি, সব কয়টা হাদিসই ফুরিয়ে নিই আমরা, তাহলে আমরা লাগি সুবিধা হয়। তারপরে বুখারীর 11 নম্বর পারায় দেখেন, 11 নম্বর পারা 407 নম্বর পৃষ্ঠায়, এখানে 3906 নম্বর, 2906 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালাত দাখালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইনদি জারিয়াতানি তুগানিয়ানি বিগিনায়ে বুয়াস দিনের কিছু গীত গাইতেছিলেন, পংক্তি গাইতেছিলেন। ফাস্তাজা আলাল ফিরাশ ওয়া হাওয়ালা ওয়াজহু, নবী তান বিছনা তুলিয়া চেহারা ফিরাইলেন। ফাদাখালা আবু বকর ফানতাহারানি, তিনি সিলাইলেন আর হইলেন নবীর ঘর শয়তানের বাদ্যযন্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাহুমা ফালাম্মা আমিলা, হযরত আবু বকরের সময় অন্য কাজে ব্যস্ত গেলে আমি তারা সিমটা দিলাম বা ইশারা ইঙ্গিত দিলাম, তারা বাহির হয়ে গেল। যেমন এটা হইলে গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ঘটনা। এরপরে আমরা হাদিসটা 14 নম্বর হরা থেকে নেই, 14 নম্বর হরা 500 নম্বর পৃষ্ঠা, 3529 নম্বর হাদিস। হযরত আয়েশা থেকে আন্না আবু বকর দাখালা আলাইহা ওয়া ইনদা জারিয়াতান ফি আইয়ামি মিনা তুগানিয়ানে তুদাফিনানে তাজরিবানে, দফ নিতেছে আর বাজাইতেছে আর গীত গাইতেছে। এই সব কয়টা শব্দ আমরা শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকাশিম বিসাউবি, নবী বিছনা তুলিয়া টান চাদর দিয়ে মাথা ডাকিয়া টান বিশ্রাম নিতেছেন। আর তারার ছোট ছোট বাচ্চা মেয়ে 5-6 বছরের মেয়ে জারিয়া টান, কিন্তু লালন এখানে ব্যাখ্যা দিয়েছেন বাদি বলতে আপনি হয়তো কল্পনা করতে পারেন 20-30 বছর 40 বছর বালিকা, আর এটা একবার ছোট বাচ্চা, এরা গীত গাইতে, আমরা বিয়ার যে গীত, এই ধরনের গীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন আপনি সারিয়া দেন। আমরা নিলাম বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ আইছে প্রায় 3 বার। আমরা 892 নম্বর হাদিস দেখি, 291 নম্বর পৃষ্ঠা থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেন। দাহাল্লা আলাইয়া আবু বকরিন ওয়া ইনদি জারিয়াতান মিন জাওয়ারিল আনসার, আনসারীদের 2 মেয়ে, একটা নাম জয়নব, একটা হয়তো হাসান ইবনে সাবিতের মেয়ে, অথবা দুটোটা হইল আব্দুল্লাহ বিন সালামের মেয়ে। তারা তুগানিয়ানে গীত গাইতেছে, বিমা তাকাওয়ালাত বিহিল আনসার ইয়ামা বুয়াসের যুদ্ধের দিনের গীত, যা মাঠও যেটা গাইছিল এরা মুখস্থ করছিল, আর মুখস্থ করিয়া তারা এই যুদ্ধটা চলছিল 120 বছর। ফতুল বাড়িতে সম্ভবত লাগছেন 120 বছর আনসারদের মধ্যে আউস খাজরাজের গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল। আর বুয়াস যুদ্ধের দিন তারা বীরত্ব করিয়া খার থেকে খেয়ে বেশি যুদ্ধ করতে পারেন, জিততে পারেন, এই ধরনের তারা শক্তির জন্য হতেন। যেন আমাদের দেশে গাছ কাটলে যে টান দিয়া দেখবেন বিভিন্ন পংক্তি হয়, বা মেশিন কাটতে গিয়া বিভিন্ন পংক্তি হয়, যেমন কয় যে খার বাড়ি আইলাম গো দয়া মায়া নাই, আমরার কি খোপালে 1 কাপ ফিকা চাও না বা রং চাও নাই, এই ধরনের পংক্তি হয়। এটা শক্তি আইবার লাগে, গুম ভাঙবার লাগে, জোশ তুলাইবার লাগে, তারা এটা ইয়াউমে বুয়াস আনসাররা এটা করছিলেন। আর এটা বাচ্চারা মুখস্থ করছিল, ওই 2 বাচ্চা বা আরো বাচ্চা যারা আছে, আর ওগুলা তারা গাইতো। এটা মদিনার আঞ্চলিক একটা রীতি। ফাকালা ইয়া আবু বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নবী আবু বকরকে কইলেন যে তুমি চিল্লাইও না, প্রত্যেক কওমের ঈদ আছে, আর এটা আমরার ঈদ, আর বাচ্চারা কেন ঈদের আনন্দ করতেছে, আয়েশা কাছে সাজগুজ করতে আইছে, আর এখানে হালকা গীত গাইতেছে ওই ঈদ। তো এটা দ্বারা তো আপনি ওই দেশের চলচ্চিত্রের গানগুলোর দলিল দিতে পারেন না, বা ওই যে
মদ গঞ্জে খাইয়া আসর জমাইয়া গান, এটা একবারে টোটালি দুকাবাজি আর ফালতু। আর খারাপ গান দলিল দিচ্ছে যারা ইসলামের ভিতরেই না। বাউল ধর্ম স্বয়ং সম্পূর্ণ একটা ধর্ম, যাদের ইসলামের ভিতরে কোনো দখল নাই। এরপরে হাদিসটা দেখেন, ফি জারিয়াতান তালআবানে বিদুফিন। দুফ মানে তবলা নিয়ে তারা খেলা করতেছে আর গাইতেছে। প্রফেশনাল গায়িকা যারা বা বড় বড় গায়ক যারা, তারা কি খেলাধুলা করে ওই দুফ নিয়ে আর ওই গীত গায়? হয়তো বুল গাইতেছে, শুদ্ধ গাইতেছে। আমরা দেশে যে বাচ্চারা দোলান গায় ওই রকম ঈদের দিন, বিয়ার দিন বা বিভিন্ন অনুষ্ঠানে। আর একটা হাদিস, ইন্না আবু বকরিন দাখালা আলাইহি ওয়া ইনদা জারিয়াতান ফি আইয়ামিনা তুগান্নিয়ানে ওয়া তাজরিবানে ওয়া রাসূলুল্লাহ মুসাজ্জান বিসাউবি ফানতারাহুমা। তো একই হাদিস, শব্দ বিভিন্ন জায়গায় পাল্টে পাল্টে আসতেছে। আমরা ইবনে মাজাহ থেকে নেই, সুনান ইবনে মাজাহ 1898 নম্বর হাদিসটা নেই আমরা। 1898 নম্বর হাদিস, 136 নম্বর পৃষ্ঠা। বিহি ক্বালা হাদাসানা আবু বকর আবি শাইবা ক্বালা হাদাসানা আবু উসামা আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা ক্বালা দাখালা আলাইয়া আবু বকরিন ওয়া ইনদি জারিয়াতান মিন জাওয়ারিল আনসার। আনসারীদের দুইটা মাইয়া তুগান্নিয়ান বিমা তাকাওয়ালাতিল বিহিল আনসারু ফি ইয়াউমি বুআস। ইয়াউমি বুআসের যুদ্ধের দিন আনসাররা যে পংক্তি হইয়া তারা শক্তি বাড়াইছিলেন আর গীত গাইছিলেন, ওই ধরনের গীত এ বাচ্চারা আয়েশার ঘরে গাইছিল। ওয়ালাইসাতা বিমুগান্নিয়াতাইনে, দুইটা মাইয়া কোনো গায়িকা ছিল না, এরা বাচ্চা, এরা খেলাধুলা করছিল আর গাইছিল। এই ধরনের একটা দলিল হাদিস দিয়া কিভাবে ওই ফালতু মদ গাঞ্জার আসরের গানগুলারে তারা কিভাবে এই দলিলে নিয়ে ওই দলিলের সাথে ফিটিং করে। আর লালনের কেন যেটা দিয়েছেন এটা কতটুকু উচিত হয়েছে এই দলিলটা দেওয়া? আমার গুরু সিরাজ শাহ কইছিলেন, এক ঈদের দিনে একজন বান্দি তফ বাজায় গান করতেছিল বিবি আয়েশা সিদ্দিকার সামনে। হযরত রাসূল সেখানে আরাম করতেছিলেন। এমন সময় আবু বকর সেখানে এসে অবাক হয়ে বললেন, এ কি, রাসূলের ঘরে শয়তানের গান? তিনি বকাবকি করতে লাগলেন বান্দীদের। তখন হযরত পাশ ফিরে বললেন, ঈদের দিন দফ বাজায় গান মোবা, অর্থাৎ নির্দোষ, কোন রকম কুয়াশক্তি না থাকলেই হলো। বুঝলেন হাদিসের ইয়েটা না কোন জায়গায় ব্যবহার হইলো। আর এই সিনেমাটা কিন্তু তার কাছে একটা দলিল, প্রত্যেকটা লাইন তারা মুখস্থ করে, প্রত্যেকটা লাইন তারা তার ধর্মীয় গ্রন্থের সাথে মিলাইয়া তৈরি করছে। আর এটা শুরুতে 8-10 জন গবেষক পণ্ডিত আছে যারা এটা তৈরি করতে গিয়ে একটা ধর্মগ্রন্থ হইয়া যায় এ ধরনের একটা সিস্টেম করছে। মূলত এই বাউল ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম, স্বয়ং সম্পূর্ণ ধর্ম হইলে তো আর কোনো সমস্যাই না, এটা তো পরিষ্কার করতেছে না। কারণ আমরা এই হাদিসটা নিলাম, আরও একটা হাদিস নিব, মোটামুটি সিয়াসিতের কিতাব সহ আরও 10টা গ্রন্থ মিলাইয়া হাদিসটা মাত্র একবার আইছে ওই ধরনের হাদিস। আমরা হাদিসটা আইছে ইবনে মাজার 1897 নম্বর সিরিয়ালে, এখানে আসছে কিতাবুল নিকাহের মধ্যে আসছে, কিতাবুল নিকাহ বাবুল রিনায় ওয়াদ্দফে। তো আমরা এটা শুনি 1897 নম্বর সিরিয়ালের যে হাদিস। বিহি ক্বালা হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে হারুন ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে সালামাহ আন আবিল হুসাইন ইসমু খালিদ আল মাদানী। আবুল হুসাইন নামের যিনি, আবুল হুসাইন নামের যিনি, ইনি হলেন গিয়ে, তার নাম হলো খালিদ আল মাদানী। খালিদ আল মাদানী যিনি 5 নম্বর তবকা, যিনি সাহাবাদের সাথে সম্পর্ক নাই, তিনি 5 নম্বর স্তর। সাহাবারা 1 নম্বর, তারপর 2, 3, 4, 5 নম্বর স্তর। 5 নম্বর স্তরের শুরুটা হইল 50 হিজরি থেকে 150 হিজরির মধ্যবর্তী। 50 হিজরি নবীর ইন্তেকালের পরে আবু বকর, ওমর, হযরত আলী, হযরত উসমান, ওনাদের খেলাফতের পরে গিয়া এই খালিদ আল মাদানী, যিনি আবুল হুসাইন নামে সনদের মধ্যে আসেন, ইসমু খালিদ আল মাদানী, ওই তিনি, তার বাড়ি আসলে বসরার থেকে তিনি মদিনাত গেলেন। মদিনাত যাওয়ার পরে মদিনাত গেছেন ওই অবস্থায় আশুরার দিন ওই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। ওই বর্ণনা আছে, কালা কুন্না বিল মাদিনাতে, মদিনা ছিলাম ইয়াউমা আশুরার দিন, ওয়াল জাওয়ারি বি ইয়াজরিবুন্না বিদ্দফে ওয়া ইয়াতাকান্নাইনা, তারা দফ বাজাইতেছিল বেশ কিছু মাইয়া, 5 বছর, 6 বছর, 10 বছর, 8 বছর, আশুরার দিন, আর মদিনাত তারা দফ বাজাইতেছে। এখন এইটা আমি দেখলাম, আমি হইলাম বছরা আর গেলাম মদিনাত, আর মদিনাত গিয়া দেখলাম এই ধরনের দফ বাজাইতেছে আর তারা গীত গাইতেছে।
তারা আঞ্চলিক গীতগুলা গাইতেছে, মদিনার আঞ্চলিক গীত। তখন আমি গেলাম গিয়ে ফাদাখালনা আলা রুবাইয়া বিনতে মুআউবিজ। আমি যেহেতু 1 নম্বর তবুকার কোনো নাই, আমি নবীর সাথে সম্পর্ক হইছে না, দেখা সাক্ষাৎ হইছে না, সাহাবিয়া আছেন, তার কাছে আমি জানতে গেলাম। রুবাইয়া বিনতে মুআউবিজ, রুবাইয়া নামের এক মহিলা, ওনার কাছে গেলাম। উনি হলেন মুআউবিজের মেয়ে। মুআউবিজ খে ইবনাই আফরা, 2 জন আফরা সন্তান আবু জেহেল হত্যা করছেন। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআউবিজ। মুআউবিজ ইবনে আফরা আর মুআজ ইবনে আফরা, আফরার সন্তান মুআউবিজ। তে এই 2 সন্তান মিলে আবু জেহেল হত্যা করছে। আর মুআউবিজের মেয়ে হইলেন রুবাইয়া, রুবাইয়া বিনতে মুআউবিজ ইবনে আফরা। রুবাইয়া হলেন মুআউবিজের মেয়ে। আবার তিনি ওই নবীর জমানাতেই তার বিয়া হয়েছে। ওই কাহিনী তিনি কইলেন যে তারা জিকাইলেন যে এখানে গীত গাইতেছে, এখন এটা কি লাহান। তিনি কইলেন যে শুনো, আমি রুবাইয়া, আমার আব্বা মুআউবিজ আর আব্বা বদর যুদ্ধে আসলা, আর আমার চাচাও আসলা, তারা আবু জেহেল হত্যা করছেন। তো ফাজাকারনা জালিকা লাহা, আমরা রুবাইয়ারে শোনানোর পরে ফাকালাত দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিহাতা উরসি। তিনি কইলেন যে মদিনার থাকা অবস্থায় আমরা বদর যুদ্ধের পরে আমার বিয়া হইছে। বিয়ার সময়, বিয়ার দিন আমার কাছে নবী আইলেন, ওয়াইন্দি জারিয়াতানে দোকান নিয়ানে, আমার পাশে বিয়ার দামাইল দিতেছে 2টা বাচ্চা গীত গাইতেছে। জারিয়াতানে 2টা বাচ্চা দোকান নিয়ানে গীত গাইতেছে। ও তান্দুবানে আবাই, আমার বাপ দাদা যারা বদর যুদ্ধত আসলা তারার প্রশংসা করতেছে। কুতুলুইয়া মবদরিন, বদর যুদ্ধ আসলা শহীদ হয়েছেন তারার আনসারদের মধ্যে, তারার গীত গাইতেছে আর প্রশংসা করতেছে। ওয়া তাকুলানে ফিমা তাকুলান, তারা মনে যা চায় তা গাইতেছে, গীতের মধ্যে জেলাহান গায়। ওয়াফিনা নাবি ইয়ালাহু মা ফি গাদিন, তারা একসময় কইলেছে আমরা কাছে একজন নবী আছেন যিনি আগামীকাল যেটা হয় এটা জানেন। আর নবী যেহেতু আমার বিয়াত, আমার সকালে অনুষ্ঠানে আইসেন, আর নবী আসলা আর গীতগুলা শুনছেন, শুনিয়া ওই কলিটা শুনিলছেন যে নবী আগামীকালের সংবাদ জানান। ওই নবী কইলা ফাকালা আম্মা হাজা ফালা তাকুলুহু মা ইয়ালাহু মা ফি গাদিন ইল্লাল্লাহ, তোমরা এটা কইও না আগামীকালের বিষয়ে কি হইব না হইব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু গীত সম্পর্কে আল্লাহ রাসূল যখন এটা সাধারণ আনন্দ, এটা সাধারণ আনন্দ। এরপরে ইবনে মাজাহ 1899 নম্বর হাদিস দেখেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিবাজিল মদিনাতে, মদিনার কোন এক রাস্তা দিয়ে নবী যাইতেছেন। ফাইজা হুয়া বি জাওয়ারিন, কয়েকটা বাচ্চা ওই রাস্তার পাশে, ইয়াজরিবনা বিদুফিহিন্না ওয়া ইয়াতাগান্নাইনা, দফ বাজাইতেছে, তবলা বাজাইতেছে, আর তারা গীত গাইতেছে। ওয়া ইয়াকুলনা, আর হইতেছে ছন্দ মিলাইয়া, তারা ছন্দ বানাইছে। ছন্দটা হইল গিয়া নাহনু জাওয়ারিম মিন বনি নাজ্জার, বনি নাজ্জারের প্রতিবেশী, বনি নাজ্জারের সন্তান আমরা। ইয়া হাব্বাজা মুহাম্মাদুন মিন জার, নাহনু জাওয়ারিম মিন বনি নাজ্জার, ইয়া হাব্বাজা মুহাম্মদ মিন জার, বনি নাজ্জারের প্রতিবেশী সন্তান আমরা, আর কি সৌভাগ্য মোহাম্মদ আমরারও প্রতিবেশী। এ ধরনের হতা হইয়া তারা হইতেছে। আর নবী হইলা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ইয়ালামু ইন্নী লা উহিব্বুকুন্না, আল্লাহ জানেন আমি এই বাচ্চাগুলারে বা ওই মদিনার নাজ্জাররে বা মদিনার আনসারদেরকে আমি মহব্বত করি। এটা নবী হইলেন। এটা 1899 নম্বর ইবনে মাজাহ। এখন এই বর্ণনা যে বাচ্চারা যারা হইতেছে বনি নাজ্জারের সন্তানের নবী আমরার প্রতিবেশী, এই যে এখানের মধ্যে তারা দফ বাজাইতেছে আর গীত গাইতেছে আর তারা ওইগুলা হইতেছে, এই হাদিস। আর আরেকটা হাদিস ওই যেটা খালিদ আইলান বসরাত থেকে মদিনাত আইয়া আশুরার দিন দেখলেন কিছু বাচ্চারা গীত গাইতেছে আর দফ বাজাইতেছে আর প্রশংসা করতেছে, বদরের যুদ্ধের প্রশংসা করতেছে। তো তারা গেলেন রুবাইয়ের কাছে যাওয়ার পর রুবাইয়া আর এক ঘটনা হইলা, নবী আমার ঘরে আইসেন বিয়ার দিন, আর আইয়া দেখলা বাচ্চা 2 জন আমার ফাঁসে বইয়া গীত গাইতেছে, বদর যুদ্ধের কথা কইছে আর বিভিন্ন কথা কইতেছে, আর হইলিছে নবী আগামীকালের সময় জানো। নবী ওই গাইব জানো এটা নিষেধ করলো, আর গীতের সম্পর্কে কিছু হলো না। গীতটা তো ছোট বাচ্চা, 5-6 বছর বাচ্চা, আর এটার দ্বারা ওই বাউল ধর্ম, ফকির ধর্ম, আমরার দেশের যে ফকিরাইলি হরে এরা গানের দলিল দেয়, মদের আসরের দলিল দেয়, উরুসের দলিল দেয়, বা আরও যারা দেয়, এটা টোটালি ফাজলামি। এখানে আমি বুখারী শরীফ থেকে দেখেন হাদিস নিলাম 5টা, মুসলিম শরীফ থেকে 3টা, সুনানে নাসাইর 2টা, ইবনে মাজাহ থেকে 1টা, মুসনাদে আহমদের 5টা, শুধু আয়েশার যে গোরের হাদিস। আর আরেকটা হাদিস নিলাম ইবনে মাজাহ কিতাবুন নিকাহ থেকে বাবুল গেনায় ওয়াদ দুফে 1897, যেটা ওই খালিদ। আর আরেকটা হাদিস নিলাম হযরত আনাস ইবনে মালিকের মদিনার রাস্তার বাচ্চারার। তে 3টা ঘটনা, 3টা হাদিস, আর এই হাদিসের সমষ্টিগত সব কয়টার মধ্যে বাচ্চা 5, 6, 7 বছরের বাচ্চা, আর সব কয়টা ঘটনায়
দোপ বাজাইছে আর হালকা গীত গাইছে, বুয়াসের জামের ছন্দ হয়েছে, বদর যুদ্ধের বাপদাদার ছন্দ হয়েছে, আর এখানে নবীর ছন্দ হয়েছে, বনু নাজ্জার আর নবী আমরা প্রতিবেশী, ওই ছন্দগুলো হয়েছে। এটা কবিতা। আঞ্চলিক প্রত্যেকটা গ্রামে কিছু, প্রত্যেকটা অঞ্চলে বাংলাদেশের সিলেট বিভাগীয় কিছু আঞ্চলিক গীত আছে, চট্টগ্রামের আঞ্চলিক গীত আছে, ঢাকার আঞ্চলিক গীত আছে। এই গীতগুলো তো আর সমস্যা না। এটার দ্বারা ওই দলিলগুলো দেওয়া কতটুকু উচিত? বৌদ্ধ ধর্ম সরাসরি একটা সম্পূর্ণ ধর্ম আর একটা আলাদা ধর্ম, এটা না ইসলামের সাথে খলত মলত করা বা লেট ফেট লাগানোটা কোনো সুযোগ নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।